আমরা আদিবাসী কর্মী সমাজ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত 5 ফেব্রুয়ারি কেনকেচে পাহাড়ে মুরগুমাতে উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বেঙ্গল সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে আমরা বেশ কিছু কর্মসূচি নিয়েছিলাম। তার মধ্যে এই অনেক কর্মসূচি পাস হয়ে গেছে বা আমরা করেছি, বাস্তবায়িত করেছি। এখন যে কর্মসূচি আমাদের সবচেয়ে কাছে সেটা হচ্ছে আমাদের রেল টেকা দহরছেকা। রেল টেকা দহরছেকা এই কর্মসূচিটা আমরা 3টা স্টেটে 100 জায়গায় করছি। এখন এটা এই ইনফরমেশন দিতে দিতে আমাদের পুলিশের ঘুম ভাঙিয়ে গেছে, ঘুম চলে গেছে, এবং রেলে আরপিএফদের ঘুম ভাঙিয়ে গেছে। আমাদের কাছে বারবার ওরা আসছে, ফোন করছে। আমরা কিন্তু আর আমাদের বর্তমান পুরুলিয়ার এসপি বিশেষ করে আইনের নামে হাইকোর্ট দেখায় আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। ধমকি এইটাই দেওয়া হচ্ছে যে গতকাল পুলিশ নিয়ে আমরা কোনো যুদ্ধ করতে যাচ্ছি না, এইরকম কোথাও কোনো নমুনা আছে কবো যে আদিবাসী কর্মী সমাজের কোনো কমিটির মেম্বার, কোনো নেতৃত্ব যে আমরা যুদ্ধ ঘোষণা করেছে দেখে নিব। কালকে এরা মনে করছে যেমন কি একটা করে দিবে, পরিবার কত দম আছে সেটা তো জানি পুলিশ। আমরা কি দেশের বিরুদ্ধে লড়ছি? আর ওই নট সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা তো ভারতবর্ষের সিটিজেন। আমরা আমাদের মৌলিক দাবি নিয়ে, ফান্ডামেন্টাল দাবি নিয়ে আমরা লড়ছি। আমাদের দাবি হচ্ছে কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা, কুর্মালী ভাষাকে 8ম তফসিলভুক্ত করা, এবং আমাদের ধর্ম অর্থাৎ সারনা ধর্মের কোড চালু করা। এই 3টা আমাদের মেন লড়াই। এই মেন লড়াই আমরা বহুবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছি আজকাল করে। তাছাড়া গত নির্বাচনে উনি পরিষ্কার তার ঘোষণাপত্রে লিখেছিলেন, কিন্তু জানি নাই সে লেখাটা কত বাস্তবায়িত হয়েছে। আমাদের কাছে গোটাটাই মিথ্যা, ডাহা মিথ্যা। এখন পুলিশকে জানি নাই কে নির্দেশ দিচ্ছে, কোন হাইকোর্টে দিচ্ছে। আমরা হাইকোর্টের পুলিশকে নির্দেশ দিয়েছে এরকম কোনো চিঠি পাই নাই। এরা আমাদেরকে যাতে নামতে না পারে তার জন্য যত রকম ব্যবস্থা এসপিআই করছে। এসপি দিকে কোর্টটা করেছে যে কি নাম, গোবিন্দ মুখার্জি না, সব এসপি করেছে। গোবিন্দ মুখার্জির না দিয়ে ইয়ার পরিচালনায় আমার কাছে কেস করা ছিল দুর্গাপূজার, সেটা আমার গোটাটাকেই মানে ভয়েসটাকে অন্যরকম চেঞ্জ করে আর করা হয়েছে। ওটা আমাদের যে মূল কথা সেটা বললাম, তো ওইটাও কেস করা হয়েছে। আর এখানে ঠিক প্রাককালে আমাদের নিয়েরা বারবার এরকম করছে। আমার সাথে কাল কথা হয়েছে, আমি বললাম যে রিকোয়েস্ট, আমরা কোনো রকম ভাবে অযাচিত কোথাও ঝামেলায় যাব নাই, ঝামেলা যাই নাই আমরা কোনোদিন। আমরা একদম আমাদের মৌলিক দাবি নিয়ে আমরা ট্র্যাকে বসবো, আমরা রেল ট্র্যাকে বসবো, দরছেকা করব, কিন্তু পরীক্ষার দিন কোনো দরছেকা ছিল এটা আমরা বলে দিচ্ছি। পরীক্ষার দিন কোনো, পরীক্ষা চলছে যখন আমরা এটাকে ছাড় করছি। এখন কথা হচ্ছে যে আমরা স্টেটে যখন করছি, আর এখানে পুরুলিয়ার এসপি নিজেকে প্রমাণ করতে চাইছে, জানি নাই তার কত মানে কি পাতে চাই প্রমোশন। প্রত্যেকটা জায়গায় ওসিকে দিয়ে আমাদের লোককে ডাকে বিভিন্ন কায়দা করে ধমক দিই। এইটার জন্য বলছি যে আমরাও কিন্তু যে সব বুঝে নিলি, সব জানিয়ে নিলি, আগামী দিনে 2026-এ ভোট হবে। ভোটে কিন্তু তার প্রতিক্রিয়া পাবে, কারণ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল ইলেকশন, এটা তো পরিষ্কার সবাই জানে। তা আমরাও কিন্তু সেরকম ভাবে আমরা করব। আমাদেরকে যদি জ্বালান, আমরা জ্বলবো মানে জ্বলেই আমরা ঠিক করবো। আমরা পরিষ্কার রিকোয়েস্ট করছি, এবং এর সাথে সাথে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা মাহাতো নেতারাকে, আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এখানে মাহাতো নেতারাকে, যারা টিএমসি করছে, বিজেপি করছে, কংগ্রেস করছে, সিপিএম করছে, সুদেশ মাহাতোকে,
জয়রাম মাহাতোকে, কেশব মাহাতোকে, জলেশ্বর মাহাতোকে, সিপি চৌধুরীকে, জ্যোতির্ময় মাহাতোকে আর বিদ্যুৎ মাহাতোকে ব্যক্তিগতভাবে সবকে রিকোয়েস্ট করছি, সবাই যেন আমাদের এই মৌলিক দাবি ফান্ডামেন্টাল রাইটসের জন্য একটা জাতিসত্তাকে হরণ করতে চলেছে, এরা যতই কিছু উপড়ুপুড় করুক কিন্তু আমার কাছে একটা কথার উত্তর দিতে পারবে না। আজকে যদি পশু অত্যাচার যাতে না হয়, আইন তৈরি হতে পারে, প্রিভেনশন টু ক্রুয়েলিটি অ্যানিমাল অ্যাক্ট যদি হতে পারে, আমার কেন হবে না? আজ মানে এতদিন থেকে আমরা লড়াই করছি, আমরা আজ কয়েক বছর থেকে লড়াই করছি, এই দাবি আমরা দিয়ে যাচ্ছি। আমার মমতা ব্যানার্জি কোনো চিন্তা নেই, আমি সার্ভে করছি, শীঘ্রই সার্ভের ব্যবস্থা আমি করছি, এটাও করলো নাই। অথচ আমরা ডর চাকা, রেল টাকা, জিগিরজিটা, মাহুল ডর, কলকাতার অসটা হরগন্তি হান্তা এতগুলো আন্দোলন করেছি, আর তারপর এখন আমাদেরকে দোষটা হচ্ছে। আমাদেরকে কেন দোষ? আমরা রেল লাইনে নামবো কেন? আমাদেরকে প্ররোচিত করা হচ্ছে নামার জন্য, কারণ কথা বলে কথা রাখা নাই। সেবারে 5 দিন বন্ধ করার পর আমাদেরকে ডাকে গেল, সরকারি খরচে সরকারিভাবে আমাদের রাখা হলো এবং তারা সবকিছু কথা দিয়ে কথা রাখলো। তাহলে আমরা আর কোনটা করবো? আমাদের কি তাহলে আমরা কি বাঁচার অধিকার নাই? তখন আমরা সেটাই বলছি, যাই তো জীবন দিব, আপনারা গুলি করবেন, আপনারা যা কিছু করবেন, কিন্তু আমরা আগামী রেল টেকায় আমরা নামছি। টোটাল হচ্ছে 100 জায়গায়, পুরুলিয়ার জায়গাগুলো আমি ঘোষণা করছি: আদ্রা, ইন্দ্রবিল, জয়চন্ডী, রামকানালি, মুরাডি, শাখা, রুকনি, সাঁওতালডি, গর্দবেশ্বর, আনাড়া, বাগালিয়া, কুস্টার, ছড়রা, পুরুলিয়া, টামনা, কাটাডি, উরমা, বরাভূম, বিরামডি, গৌরীনাথ ধাম, বারবিন্দা, কোটশিলা, ঝালদা, তুলিন, ইলু, সুইসা, ডামরুঘুটু, পুন্দাগ, রাধাগাঁও, এগুলো আছে পুরুলিয়া। এরপরে মেদিনীপুরের নিমপুরা, কলাইকুণ্ডা, সটডিহা, শ্যামাশুলি, মেদিনীপুর, গোদাপিয়ালসোল, নগণ্য তাচ্ছিল্য মনে করছে। এই জন্য আমাদের অত্যন্ত দুঃখিত। আমাদের রেল টাকায় নামার কথা ছিল না। কাল 2 মাস আগে কেন জানালো যে আমাদের সঙ্গে সরকার, রাজ্য সরকার কোথাও চিঠিতে বসবে, কিন্তু আজ পর্যন্ত পজিটিভ হোক নেগেটিভ হোক, কিন্তু এই বসাতে, এই জন্য আমরা সব জায়গাতে, আমরা বেশি জায়গায় আমরা এরপরে রেল টাকা করছি।